বারবার মেরে যাবে আর বসে বসে মার খাবে এটা না। নেত্রী হুকুম দেন, হুকুম লাগবে না, হুকুম এখনই দিয়ে দিচ্ছি। এক গালে চর মারলে আর এক গাল পেতে দেওয়া না, পারলে আর একটা চর কষে মারা। কাজে যে আমরা এটা করতে পারবো ওটা করতে পারবো বললে হবে না, এখন থেকে করা শুরু করতে হবে। শেখ হাসিনা যে কত বড় মিথ্যু সেটা আবারও প্রমাণ করেছেন তিনি নিজেই নিজের বক্তব্যে। তিনি বলছেন গুলি নয়, বিক্ষোভকারীদের ইটের আঘাতে প্রাণ যায় আবু সাইদের। বাংলা একটা কথা আছে, যেই নালে উৎপত্তি ওই নালেই বিনাশ হয়ে যায়। আমরা গণমাধ্যমে আওয়ামী লীগের সময় দেখতাম যে ছাত্রলীগের হাতে অনেক সময় আওয়ামী লীগের নেতারা লাঞ্ছিত হইতো, আবার এই সরকার পরিবর্তনের পর ছাত্র দলের হাতে অথবা যুব দলের হাতে বিএনপির অনেক নেতা লাঞ্ছিতের খবর আমরা শুনছি। কিন্তু বাংলাদেশকে আগামী দিনে নতুন রাজনীতির ধারা, আদর্শ অথবা মোটিভ দিতে চাওয়া আমাদের যেই ছাত্র জনতার যে দল, জনতার বলা ঠিক হবে কিনা জানি না, তবে জড়িত রয়েছে, আনন্দের সঙ্গে বিমল জড়িত রয়েছে, নির্মল জড়িত রয়েছে এবং বিভৎসতা জড়িত রয়েছে। কিছু মানুষ আনন্দ করে, মানুষ হত্যা করে তারা আনন্দ পায়। কিছু মানুষ ধর্ষণ করে আনন্দ পায়। কিছু মানুষ অন্যকে ঠকিয়ে আনন্দ পায়, প্রতারণা করে আনন্দ পায়, ফলে সবসময় উত্তেজিত করে। দেখুন শেখ হাসিনা এবং আওয়ামী লীগ যে কর্মগুলো করেছেন সেগুলো তো আমরা ছাড়তে পারছি না। তিনি বা তার লোক যে কাজগুলো করেছেন, সেটা ব্যাংক লুট হোক, চাঁদাবাজি হোক, যা কিছু হোক, এর একটাও কি বন্ধ আছে? আরো বেশি করে করছে না? করার পরে কি হচ্ছে, আপনি সেই জিনিসগুলোকে মানুষকে না ভুলিয়ে আরো শেখ হাসিনা যে ছিলেন বাংলাদেশে সেটাকে তার একটা মূর্তি তৈরি করে, বিভৎস মূর্তি করে আপনি দেখাচ্ছেন। 2 নম্বর হলো সেই একটা মানুষের চেহারাকে বিকৃত করে একটা কবিরা গুণা করছেন, ভীষণ রকম কবিরা গুণা করছেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা ইতিমধ্যে বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সো সম্পূর্ণ পুরো বিষয়টি দেখার জন্য ভিডিওটি এক মুহূর্ত না টেনে সম্পূর্ণ দেখে আসুন। তবে চলুন শুরু করি। মেরে যাবে আর বসে বসে মার খাবে এটা না। নেত্রী হুকুম দেন, হুকুম লাগবে না, হুকুম এখনই দিয়ে দিচ্ছি। এক গালে চর মারলে আর এক গাল পেতে দেওয়া না, পারলে আর একটা চর কষে মারা। কাজে যে আমরা এটা করতে পারবো ওটা করতে পারবো বললে হবে না, এখন থেকে করা শুরু করতে হবে। কবে সময় আসবে সেটা না। হ্যাঁ, আমরা প্রতিশোধ আগে নেইনি। 2001-এ আমাদের সাথে যা করা হয়েছিল আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে, আমি শুধু বলছিলাম ধৈর্য ধরে আমরা আগে দেশটাকে উন্নত করি। দেশটাকে তো উন্নত করলাম, উন্নত করার পরে আজকে কি অবস্থা হলো, সে উন্নয়নটাও শেষ করে দিল। তাহলে এখন আর কিসের অপেক্ষা? যার যা আছে যে যেভাবে পারবে, যাকে যারা ক্ষতি করেছে তার উপরে যে যেভাবে পারবে তাদের শিক্ষা দিতে হবে যে বারবার মেরে যাবে আর বসে বসে মার খাবে এটা না। এখানে কেউ কারো হুকুমের অপেক্ষায় থাকবে না। আর দুঃসময় যারা কাজ করবে, যে যেখানে কাজ করবে, কোন নেতা কি হুকুম দেবে সেটা না। যারা দুঃসময় কাজ করছে তারাই নেতা, যে যেখানে কাজ করবে সেই নেতৃত্ব দিয়েই কাজ করবে। আওয়ামী লীগের নেতার কোনো ক্রাইসিস হয় না, কাজে যারা দুর্দিনে কাজ করে তারাই নেতা হয়, এটা মাথায় রাখতে হবে। এবং সেখানে কে নেত্রী হুকুম দেন, হুকুম লাগবে না, হুকুম এখনই দিয়ে দিচ্ছি। যাদের উপরে আঘাত এসেছে প্রতিঘাত কিভাবে করবেন সেই পথ খুঁজে সেটাই করতে হবে। এখন আর ওই বসে থেকে সহ্য করার সময় না। এক গালে চর মারলে আর এক গাল পেতে দেওয়া না, পারলে আর একটা চর কষে মারা। সেইভাবেই ঘুরে দাঁড়াতে হবে। আমি তো আছি। হ্যাঁ, সেই দিন হয়তো বেঁচে থাকলাম না আমরা 2 বোন, কারণ সেই দিন ওইটাই লক্ষ্য ছিল যে 15 আগস্ট বেঁচে গেছি, আমাদের আর বেঁচে থাকতে দেবে না। কাজে সেইভাবেই সবাইকে কাজ করবার জন্য আমি নির্দেশ দিচ্ছি। বেঁচে যখন আছি, আল্লাহ বারবার বাঁচিয়ে রাখে, কেন জানি না, কিন্তু বাঁচায়। নিশ্চয়ই আল্লাহ আমাকে দিয়ে কোনো কাজ করাবেন বলেই আমাকে বাঁচিয়ে রেখেছেন। 21 আগস্ট গ্রেনেড হামলা থেকে বাঁচিয়েছিলেন, যুদ্ধাপরাধীদের বিচার শেষ করেছি, জাতির পিতার হত্যাকারীদের বিচার শেষ করেছি। বাঁচিয়ে রেখেছিলেন এই জন্য যে বাংলাদেশকে উন্নত করব, উন্নয়নশীল দেশের মর্যাদায় বাংলাদেশকে উন্নীত করেছি। কারণ বাংলাদেশ সেই পাপের হাত থেকে মুক্তি পেয়েছিল, বিচারহীনতার হাত থেকে মুক্তি পেয়েছিল, যুদ্ধাপরাধীদের বিচার করেছিলাম, সেই জন্যই বাংলাদেশের উন্নতি হয়েছিল। আজকে আবার বাংলাদেশের সেই উন্নয়নকে ধ্বংস করেছে। আল্লাহ বাঁচিয়ে রেখেছেন যে আজকে চেহারাগুলি সব চেনা হয়ে গেল। এরপর যখন যা করার করতে হবে এবং বাংলাদেশকে আবার আমরা উন্নত করব, সমৃদ্ধ করব। এবং যে লক্ষ্য স্থির করেছি সেই লক্ষ্যে আমরা পৌঁছাবই।
আল্লাহ আমাদের সহায় আছেন, বাংলাদেশের জনগণ আমাদের সহায় আছে। আমি দেশবাসীকে বলবো যে আপনারা ধৈর্য ধরেন এবং যেখানেই অন্যায় দেখবেন সেখানেই প্রতিরোধ গড়ে তুলবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং ঐক্যবদ্ধ হয়ে কাজ করেন। কে কী করলো না করলো ওই বিচার করার সময় এখন না, এখন সবাইকে এক হয়ে যার যতটুকু শক্তি আছে তাই দিয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। দেশকে বাঁচাতে হবে, দেশের মানুষকে বাঁচাতে হবে, এই দুর্বৃত্ত পরায়ণ থেকে দেশকে বাঁচাতে হবে, এই জল্লাদের হাত থেকে মানুষকে বাঁচাতে হবে। এই মানবাধিকার লঙ্ঘনকারী, জঙ্গি, দুর্নীতিবাজ, খুনি ইউনূসের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে। কাজী আজকে সবাইকে এক হয়ে কাজ করার জন্য আমি নির্দেশ দিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। আসসালামু আলাইকুম দর্শক। শেখ হাসিনা যে কত বড় মিথ্যু সেটা আবারও প্রমাণ করেছেন তিনি নিজেই নিজের বক্তব্যে। তিনি বলছেন গুলি নয়, বিক্ষোভকারীদের ইটের আঘাতে প্রাণ যায় আবু সাইদের। অর্থাৎ এত বাংলাদেশের বহু হত্যাকাণ্ডের একেবারেই ভিডিও চিত্র পাওয়া যাবে না, কিন্তু যেটা মানুষ লম্বা সময় ধরে দেখলো যে কিভাবে রাবার বুলেট একটার পর একটা বিদ্ধ করলো এবং তারপরে এক পর্যায়ে যে তার বেকায়দা অবস্থানে লাগে, অর্থাৎ বুকের কোন একটা অংশে, এবং সে পড়ে যায়, মারা যায়। শেখ হাসিনা তার নেতা কর্মীদের উদ্দেশ্যে বলতেছেন 8 মিনিটের একটা ভিডিও বার্তায় যে না, ইটের আঘাতে তার মাথা লাগে এবং রাবার বুলেট কোনো ধাতব বুলেট না যে তাকে বিদ্ধ করবে এবং সে মারা যাবে। বিক্ষোভকারীদের ছোড়া যে পাথর বা ইটের আঘাতে মাথায় লেগে আবু সাইদ মারা যায়। বলেন এইরকম একটা পরিষ্কার চিত্র সারা বিশ্ব দেখলো, দেশের মানুষ দেখলো, এটাকেই যদি সে মিথ্যা বলে, এটাকেই যদি সে পাশ কাটানোর চেষ্টা করে, তাহলে যার মনে করেন যে কোনো ভিডিও চিত্র নাই, একেবারে গুলি করে মারছে এরকম কোনো চিত্র নেই, সেগুলোকে কি বলবে? সেগুলিকে ওই যে তিনি বলতেছেন যে এটা ষড়যন্ত্র, ধাতব মুদ্রা, জামাত শিবির, তারা অস্ত্র নিয়ে মারছে, পুলিশের পোশাক পরে নানান রকম যুক্তি দিচ্ছে। আবু সাইদের ঘটনাটাও পর্যন্ত চেপে যাচ্ছে। আজকে ভালো লাগলো, একটা আনন্দবাজার কিন্তু একটু তীর্যক ভাবে শিরোনামটা করেছে, যেটা শেখ হাসিনার বিপক্ষে যায়, যে গুলি নয়, বিক্ষোভকারীদের ইটের আঘাতে প্রাণ যায় আবু সাইদের, সাফাই শেখ হাসিনার। অর্থাৎ শেখ হাসিনা সাফাই গাইছেন। এই ধরনের শিরোনামটার অর্থ হলো যে এটা তীর্যক ভাবে বিষয়টা উপস্থাপন করা, যেটা শেখ হাসিনা যে সঠিক বলছেন না, মিথ্যা বলছেন, সেই দিকেই নির্দেশ করে। আর ডক্টর মোহাম্মদ ইউনূস তো বলছে, তো ডক্টর ইউনূসের বিরুদ্ধে সে যত বলবে তত ইউনূসের কিন্তু লাভ হবে, ডক্টর মোহাম্মদ ইউনূস তত বেশি জনপ্রিয় হবে। আজকে বলতেছে যে হাসিনার অভিযোগ বিদেশের সঙ্গে ষড়যন্ত্র করেই বাংলাদেশকে ধ্বংস করতে চাইছেন ইউনূস, নিজের নেতা কর্মীদের উপর নির্যাতন নিয়েও সরব হয়েছেন শেখ হাসিনা। তা হোক, সেটা হোক, তো আবু সাইদের ব্যাপারটা এইভাবে নির্জলা মিথ্যাটা কিভাবে বলে, চিন্তা করেন। এই 15টা বছর কিন্তু মিথ্যা বলেই কিন্তু সে ক্ষমতায়। তার আমিরামি নির্বাচন, দিনের ভোট রাতে নির্বাচন হবার আগেই বিনা প্রতিদ্বন্দ্বের সবগুলো নির্বাচনে, এই 3টা নির্বাচন বিশ্বের বুকে নাকি সেরা নির্বাচন। আর শেষের নির্বাচনটা বলছে যে বাংলাদেশের ইতিহাসে এই ধরনের ভালো সুন্দর নির্বাচন, প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হয়নি। এই কথা যে বলে, এটা কি আসলে সুস্থ মানুষ? ওই যে কোন বিচারপতি বলছিল বাংলাদেশে রং হেডেড শেখ হাসিনাকে উদ্দেশ্য, আসলেই তাই। মস্তিষ্ক বিকৃত না হলে এই ধরনের কথা কেউ বলতে পারে না। বাংলাদেশে কোটা আন্দোলনের সময় পুলিশের বন্দুকের নলের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন সেই যুবক। ক্রমেই সেই দেশের গণ আন্দোলনের মুখ হয়ে উঠেছিলেন পুলিশের গুলিতে নিহত আবু সাইদ। এবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই সাইদের হত্যা নিয়ে সাফাই দিলেন। তিনি জানালেন তার পুলিশ সাইদকে খুন করেনি। পাল্টা আঙুল তুললেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূসের দিকে। তিনি বললেন যে পুরোটাই ছিল ষড়যন্ত্র। বাংলাদেশে বাংলা নববর্ষ 1 বৈশাখের আগের দিন রবিবার রাতে এক ভিডিও বার্তায় ফের এইভাবেই ইউনূসকে নিশানা করলেন হাসিনা। 8 মিনিটের সেই ভিডিও বার্তায় আওয়ামী লীগ নেত্রী আরো জানিয়েছেন দেশকে ধ্বংস করার জন্য বিদেশ থেকে টাকা আনছেন ইউনূস। চিন্তা করেন, ইউনূস কেন দেশকে ধ্বংস করার জন্য করবে? সে আরো মহান হবে, তার মতো নিকৃষ্ট মানুষ হবে কেন? দেশের মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার চেষ্টা করছেন, এইভাবে আগুন নিয়ে খেললে পুড়ে মরতে হবে ইউনূসকে। তাকে আত্মকেন্দ্রিক বলেও দাবি করেছেন শেখ হাসিনা। গত আগস্টে গণ অভ্যুত্থানের জেরে ক্ষমতাচ্যুত হন হাসিনা, বাংলাদেশ থেকে পালিয়ে তিনি ভারতে আছেন। দিন কয়েক আগে একটি ভিডিও বার্তায় জানিয়েছিলেন বাংলাদেশে ফিরবেন বলেই আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন। এবার নববর্ষের আগের রাতে দেশের ইতিহাস মুছে ফেলা হচ্ছে বলে অভিযোগ তুলে আবার ইউনূসের দিকে আঙুল তুললেন। বললেন যে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের চিহ্ন মুছে ফেলা হচ্ছে, মুক্তিযোদ্ধাদের অপমান করা হচ্ছে, মুক্তিযোদ্ধাদের মানুষ যাতে না বলে সেজন্য সব জেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স করেছিলাম, সেগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে। এর জবাব কি দিতে পারবেন ইউনূস?
তারপরে হাসিনার হুঁশিয়ারি, আগুন নিয়ে খেললে আপনিও পুড়ে মরবেন, মানে ওনার মতন পুড়ে মরবে আর কি। হাসিনার অভিযোগ, বিদেশের সঙ্গে ষড়যন্ত্র করেই বাংলাদেশকে ধ্বংস করতে চাইছেন ইউনূস। অভিযোগ উঠেছিল বাংলাদেশের শেখ হাসিনা সরকার পতনের নেপথ্যে আমেরিকা তৎকালীন জো বাইডেন প্রশাসনে হাত রয়েছে। সেই নিয়ে কটাক্ষ করেছেন ডোনাল্ড ট্রাম্প, পরে তিনি প্রেসিডেন্ট পদে বসে সেই অভিযোগ খারিজ করেছিলেন। হাসিনা যদিও এই নিয়ে নিজের অভিযোগ থেকে সরতে রাজি নন। তার কথায় সুদখোর, ক্ষমতালোভী, অর্থলোভী, আত্মকেন্দ্রিক ব্যক্তি বিদেশের সঙ্গে মিলে ষড়যন্ত্র করেছে, দেশকে ধ্বংস করার জন্য বিদেশের টাকা ব্যবহার করেছে। বিএনপি, জামাত ইসলামী খুন, নির্যাতন করেছে। এরপরে নিজের দলের নেতা কর্মীদের উপর নির্যাতন নিয়েও সরব হয়েছেন। তিনি জানিয়েছেন গত কয়েক মাসে আওয়ামী লীগের নেতাদের কারখানা পুড়িয়ে দেওয়া হয়েছে বা বন্ধ করতে বাধ্য করা হয়েছে, হোটেল হাসপাতালও বন্ধ করা হচ্ছে। আন্দোলনকারী আবু সাইদের হত্যা নিয়ে কিছু প্রশ্ন তুলেছেন শেখ হাসিনা। গত বছরের জুলাই গোটা আন্দোলনের সময় পুলিশের গুলি লেগে তার মৃত্যু হয় বলে অভিযোগ। গত ফেব্রুয়ারিতে জাতিসংঘের রিপোর্টে বলা হচ্ছে ইচ্ছাকৃত বিচার বহির্ভূতভাবে খুন করা হয়েছে সাইদকে, এবং সেখানে জাতিসংঘের রিপোর্টে বলা হচ্ছে যে বাংলাদেশে যে গণহত্যা হয়েছে তার মূল নির্দেশদাতা হচ্ছে শেখ হাসিনা। তার সাথে জেনারেল তারেককে বলা হয়েছে আসাদুজ্জামান কামাল, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে। তো জাতিসংঘের রিপোর্টও কোনো রিপোর্ট না, উনি যে বয়ান দেবেন এটি আল্লাহর ওহীর মতন আর কি, সত্য, এটা আর খণ্ডানো যাবে না। রিপোর্টে বলা হয়েছিল যে 7.62 mm বুলেট ব্যবহার করেছে পুলিশ। হাসিনার দাবি ওই দিন পুলিশ শুধুই রাবারের গুলি ছুড়েছিল। তার কথায় আবু সাইদকে রাবারের বুলেট ছোড়া হয়েছিল, ধাতব গুলি ব্যবহার করা হয়নি। তারা যখন পুলিশকে লক্ষ্য করে পাথর ছুটছিলেন তখন একটি পাথর তার মাথা থেতলে যায়। পুলিশের আত্মরক্ষার অধিকার আছে। 7.62 mm বুলেট কিভাবে এলো, কে মিছিলে বন্দুক নিয়ে এসেছিল? হাসিনার দাবি প্রশাসনের এক কর্তা বিষয়টি উদ্ঘাটনের চেষ্টা করতেই ইউনূস তাকে সরিয়ে দেন। তার কথায় ইউনূস এইরকম করছেন কারণ তিনি এই খুনের জন্য দায়ী। সাইদের দেহ কবর থেকে তুলে ফরেনসিক পরীক্ষা করানোরও দাবি করছেন হাসিনা। তিনি আরো বলেন ওই খুনগুলি ছিল ষড়যন্ত্রের অংশ, আমি খুন করিনি, পুলিশ বা আওয়ামী লীগের কর্মীরাও করেনি, পুলিশ নিজেরাই নির্যাতনের শিকার হয়েছিল, সবটাই ছিল নির্ভুল পরিকল্পনা। আহারে, এত পরিকল্পনা! আপনার এই পুলিশ বাহিনী, এত নিরাপত্তা সংস্থা, সব তো আপনার প্রশাসন, পুলিশ, কোথায় ছিল তারা? গণঅভ্যুত্থান হয়নি? লাগাতার গণঅভ্যুত্থান হইতে 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 36 দিনের মাথায় পতন ঘটছে, আর এটা ছিল ষড়যন্ত্র। অদ্ভুত ব্যাপার, একটা বাংলাদেশের সরকারের সর্বোচ্চ পদে বসে থেকে। দেখতে পেরেছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।